প্রিয় এসএসসি বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমাদের সবচাইতে জটিল পরীক্ষা এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ভর্তির প্রিপারেশন নিচ্ছ। তাই বা কলেজ চয়েসটা হচ্ছে তোমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময়। আজকে আমরা আলোচনা করব ঢাকার সেরা কয়েকটি কলেজ সম্পর্কে। সো চলো শুরু করা যাক। এক্ষেত্রে আমাদের প্রথম কলেজটি হচ্ছে নটরডেম কলেজ। যদি তুমি এসএসসি পরীক্ষার পর তুমি একটি ভালো প্রিপারেশন নিয়ে থাকো কলেজ ভর্তি পরীক্ষার জন্য, তবে তুমি সেক্ষেত্রে নটরডেম কলেজের জন্য নির্বাচিত হতে পারবে। কেন নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা হয় এবং তুমি ভর্তি পরীক্ষার নাম্বার এবং মেরিট পজিশন অনুযায়ী তুমি নটরডেম কলেজে ভর্তি হতে পারবে। সায়েন্সের জন্য এবং মানবিকের জন্য নটরডেম কলেজ সবচেয়ে বেস্ট হবে বলে আমি মনে করি, এবং অবশ্যই ব্যবসায়িক শাখার জন্য। প্রিয় বন্ধুরা, এবার আমরা কথা বলবো আমাদের লিস্টের 2 নাম্বার কলেজ সম্পর্কে। এটি হচ্ছে হলিক্রস কলেজ। হলিক্রস কলেজের অবস্থান ঢাকার ফার্ম গেটে। এটিতেও তোমার এসএসসি পরীক্ষার পরে যদি প্রিপারেশন থাকে তবে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পাবা, এবং ভর্তি পরীক্ষায় একটি ভালো নাম্বার এবং মেরিট পজিশন নিয়ে এখানে তোমাকে চান্স পেতে হবে। এবং অবশ্যই এটিও সায়েন্সের জন্য, কমার্সের জন্য এবং আর্টসের জন্য অন্যতম বেস্ট একটি কলেজ। প্রতি বছর এখান থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট মেডিকেল, বুয়েট ও অন্যান্য পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। অবশ্যই মাথায় রাখতে হবে এই কলেজে কিন্তু কোনো ছেলে ভর্তি হতে পারবে না, অর্থাৎ এটি একটি গার্লস কলেজ। এইবার আমরা কথা বলবো আমাদের লিস্টের 3 নাম্বার কলেজ সম্পর্কে। আমাদের লিস্টের 3 নাম্বার কলেজটি হলো ঢাকা কলেজ, যেটির অবস্থান ঢাকার নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এরিয়ার দিকে। এটি বাংলাদেশের প্রথম কলেজ এবং একই সাথে প্রথম সরকারি কলেজও বলা যায়। এটি সায়েন্সের জন্য সবচেয়ে বিখ্যাত এবং পাশাপাশি মানবিকের জন্য, এবং বর্তমানে ব্যবসায় শিক্ষা বিভাগও চালু রয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য এখানে ভালো বলে গণ্য করা হয়। প্রতি বছর ঢাকা কলেজ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট মেডিকেল, বুয়েট ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। এখানে চান্স পেতে হলে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না, তোমাকে চয়েস দিতে হবে। তবে সেই ক্ষেত্রে সায়েন্সের জন্য মিনিমাম জিপিএ 5 থাকা বাধ্যতামূলক, না হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। অন্যদিকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য 4.75 বা এর আশেপাশে যদি তোমার জিপিএ হয়ে থাকে তবে তুমি এই কলেজে চান্স পেতে পারো। আমাদের লিস্টে বর্তমানে 4 নাম্বার কলেজ নিয়ে আলোচনা করবে। 4 নাম্বার কলেজটি হলো ভিকারুন স্কুল অ্যান্ড কলেজ, যার অবস্থান ঢাকার বেইলি রোডে। এটি একটি গার্লস কলেজ এবং একই সাথে স্কুলও পরিচালনা করছে ভিকারুন। এটিতে চান্স পেতে হলে তোমাকে সায়েন্স থেকে মিনিমাম জিপিএ 5 এবং কমার্স থেকেও মানবিক থেকে তোমাকে 4.7 বা 4.6 এর আশেপাশে তোমার জিপিএ থাকা লাগবে। এইখান থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট যেমন দেশের বাইরে পড়াশোনা করছে, ঠিক একই সাথে এখান থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট মেডিকেল, বুয়েট ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে চান্স পাচ্ছে, এবং প্রাইভেটেও এদের পদচারণা দেখা যায়। তাই বলা যায় উভয় দিক থেকে অলরাউন্ডার কলেজ হচ্ছে ভিকারুন কলেজ, এবং ভিকারুন কলেজ কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য, তাই এখানে কোনো ছেলেরা ভর্তি হতে পারবে না। অন্যদিকে ঢাকা কলেজ কিন্তু শুধু ছেলেদের জন্য, এখানে কিন্তু কোনো মেয়ে ভর্তি করতে পারবে না। বর্তমানে কথা বলবো আমাদের লিস্টে থাকা 5 নাম্বার কলেজ নিয়ে, ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজের অবস্থান ঢাকার সায়েন্স ল্যাবে, ধানমন্ডি 2 নাম্বার রোডে ঢাকা সিটি কলেজের অবস্থান। ঢাকা সিটি কলেজ আমরা কমার্সের জন্য সবাই চিনি, কারণ ঢাকা সিটি কলেজ কমার্সের জন্য বিখ্যাত, এবং ঢাকা সিটি কলেজ বর্তমানে সায়েন্সও পরিচালনা করছে, এবং সায়েন্স থেকেও এখানে যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট ভালো ফলাফল করছে, ভালো সাফল্য ধরে রাখতে পারছে, এবং মানবিক থেকে সেটা দেখা যাচ্ছে। তবে সেটি কমার্সের জন্য বিখ্যাত বলে ধরে নেওয়া হয়, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা অনুষদে ঢাকা সিটি কলেজের একটা ব্যাপক দৌরত্ব লক্ষ্য করা যায়। তবে এই ক্ষেত্রে যদি তুমি ঢাকা সিটি কলেজে চান্স পেতে চাও তবে তোমাকে সায়েন্স থেকে মিনিমাম জিপিএ থাকা লাগবে, এবং কমার্স ও মানবিক থেকে যদি তুমি 4 পয়েন্ট আশেপাশে অর্থাৎ 4.25, 4.30, 4.50 ইত্যাদি পেয়ে থাকো তবে তুমি ঢাকা সিটি কলেজে অনায়াসেই ভর্তি হতে পারবে। ঢাকা সিটি কলেজের অবস্থানটা হচ্ছে ধানমন্ডির 2 নাম্বার রোডে, এবং এখানে ছেলে এবং মেয়ে উভয় পড়াশোনা করতে পারবে। এবার আমাদের লিস্ট রয়েছে আমাদের 6 নাম্বার কলেজটি, অর্থাৎ বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ। বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজের অবস্থান ঢাকার পিলখানায়, অর্থাৎ পিলখানার কিন্তু অনেকগুলো গেট রয়েছে, হাজারীবাগে গেট রয়েছে, জিগাতলায় গেট রয়েছে, আজিমপুরে গেট রয়েছে। তুমি যে কোনো গেট দিয়ে ঢুকেই যদি তুমি 5 নাম্বার গেটের কাছাকাছি চলে আসো, অর্থাৎ হাজারীবাগের গেটের কাছাকাছি চলে আসো, তাহলে তুমি বিশেষ নূর মোহাম্মদ কলেজকে দেখতে হবে। বিশেষ নূর মোহাম্মদ কলেজ সায়েন্সের জন্য খুবই বিখ্যাত, এবং এখান থেকে বুয়েটে চান্স পাওয়ার হার অনেক বেশি। তবে এখানে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাও পরিচালনা রয়েছে, তবে আমি মনে করি ব্যবসায় শিক্ষা শাখার জন্য নূর মোহাম্মদকে চয়েস না দেওয়াটাই বেটার। তবে মানবিকের জন্য কিন্তু এখানে চয়েস দেওয়াই যায়। তবে সায়েন্সের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এই কলেজে তোমাকে সায়েন্স থেকে চান্স পেতে হলে তোমাকে মিনিমাম জিপিএ থাকা লাগবে। কমার্স ও আর্টসের জন্য 4.5 বা তার আশেপাশে থাকাও ভালো। আমরা এতক্ষণ যেই কলেজগুলো সম্পর্কে আলোচনা করলাম, এখানে যে লিস্টটি দেওয়া হয়েছিল এবং লিস্টের ক্রম নাম্বার যেটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু কোনো কলেজের
ভালো, অর্থাৎ এই কলেজটি ফার্স্টে বলা হয়েছে তার মানে এই কলেজটি ভালো, যে কলেজ সেকেন্ডে বলা হয়েছে তার মানে এটা একটু কম ভালো, এরকম কিন্তু না। এটা একটা নর্মালি লিস্ট তৈরি করা হয়েছে। কোনো কলেজের সাফল্য, অসাফল্য, খারাপ দিক, ভালো দিক বিবেচনা করে কোনো লিস্ট তৈরি করা হয়নি। তাই এক্ষেত্রে বলতে পারো উপরের সবগুলো কলেজই টপ। আমি শুধুমাত্র টপ কলেজ নিয়ে আলোচনা করেছি। এর বাইরেও অনেক কলেজ আছে যেগুলো বাংলাদেশে বা ঢাকার অনেক ভালো ভালো কলেজ, যেমন মাইলস্টোন কলেজ, রাজু উত্তরা, বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ ইত্যাদি কলেজ নিয়ে আমরা আলোচনা করিনি। এগুলো ঢাকার অন্যতম বেস্ট কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ, এগুলো ঢাকার বেস্ট কলেজ হিসেবে তুলনা করা হয়। কিন্তু আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করিনি, ইনশাআল্লাহ আলোচনা সামনে আরো করব। তোমার যদি কলেজে ভর্তি হওয়া থাকে তবে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহকারে রাখতে হবে সেটা হচ্ছে যে বাসার পাশের কোনো কলেজে ভর্তি হওয়ার চিন্তা করতে হবে। তারপর কলেজের রেপুটেশন, তোমার ফিউচার গোল, কলেজ কি ধরনের তোমাকে ফ্যাসিলিটিস প্রোভাইড করবে ইত্যাদি বিষয় বিবেচনা করে তোমার কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তাই তোমার পছন্দের কলেজ কোনটা এবং তুমি কোন কলেজে পড়াশোনা করছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।